হ্যালো বন্ধুরা, বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন কত বাগানের টাটকা শাক। এই বাগানটা হচ্ছে আমার দিদির। প্রচুর পরিমাণে সবজি, শাক, ফল, নানান রকমের জিনিস। তো এই শাকগুলো তোলা হচ্ছে। আজ এই শাক দিয়েই কিন্তু আমি রেসিপি বানাবো। তো এই রকম সাদা শাক, লাল শাক, নানান রকমের শাক রয়েছে। আর শুধু শাকই কেন, নানান রকমের সবজি রয়েছে। তার মধ্যে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বেগুন গাছগুলো। দেখুন যেরকম পুষ্ট গাছ সেই রকম বেগুনও ধরে রয়েছে। দেখুন ছোট বড় সব রকমের বেগুন রয়েছে। দেখুন বড় বেগুনটা দেখুন। আর কাঁঠালগুলো দেখুন, এখন তো ইঁচড়ের সময়, দেখুন বেশ অনেক পরিমাণেই হয়েছে। তো ওই শাক থেকেই লাল সাদা শাক মিলিয়ে শাকগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি আর 3 বার জল দিয়ে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। টাটকা শাক অত না ধুলেও চলে, কিন্তু শাক তো বালি থাকবেই, তাই ভালো করে ধুয়ে নিয়েছি। শাকটা আজকে পোস্ত দিয়ে বানাবো, তাই 2টো কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটাকে বেটে নিচ্ছি। একটা কড়াইয়ে নিয়ে নিয়েছি 2 চামচের মতো তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। এবারে ধুয়ে রাখা শাকগুলো সব দিয়ে দেব। এই শাক যেমন করেই বানান স্বাদ তো খুবই হবে। তো শাকটা আজকে আমি পোস্ত দিয়ে বানালাম, সেটা তো আগেই বললাম। একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, একটুখানি হলুদ। হলুদ না দিলে শাক আবার কালো হয়ে যায়। এবারে একটু নাড়াচাড়া করে দেবো। দেখুন শাক কড়াইয়ে যেতে না যেতেই জল, দেখুন কতটা জল বেরিয়েছে। 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে এখন ঢেকে দিলাম। এবারে আমি এটাকে রান্না হতে দেবো জল শুকানো অবধি। দেখুন জলটা শুকিয়ে গেছে, অল্প স্বল্পই জল রয়েছে, শুকিয়ে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একদম দেখুন তুলতুলে হয়ে গেছে শাকটা। এবারে এর মধ্যে বেটে রাখা পোস্তটা দিয়ে দিচ্ছি। পোস্ত দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। এইটা গরম ভাতে খেতে দুর্দান্ত লাগবে। এবারে শাক যেরকম শাক পোস্তটা যেরকম রাখবেন, কেউ একটু মাখা মাখা রাখে, কেউ একটু শুকনো রাখে। তা আমার বাড়িতে তো শুকনোটাই সকলে পছন্দ করে, তাই একটু শুকনো শুকনো করে শাকটাকে বানাবো। দেখুন নাড়াচাড়া করতে করতে শাকটা শুকিয়ে গেছে। খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ এটাকে শুকিয়ে নিচ্ছি। শাকটা কিন্তু রান্না হয়ে গেছে। এবারে এটাকে একটা বলে আমি এখন এটাকে নামিয়ে নেব। তো একটা বলে নামিয়ে নিচ্ছি। দেখুন খেতে কিন্তু দুর্দান্ত হবে প্রথম পাতে খাওয়ার জন্য শাক পোস্ত। তাহলে বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন, অনেক অনেক করে কমেন্ট করবেন। আবার ফিরে আসবো এইরকম ছোট্টখাট্টো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।